দোষ ধরবেন সর্বদা নিজের, অন্যের করবেন সর্বদা প্রশংসা। সফলতা আপনার কাছে আসবেই আসবেই আসবে। দোষ যতদিন অন্যের ধরবেন পিছিয়ে যাবেন। যেদিন আপনি নিজের দোষ ধরা শুরু করবেন, আপনি আস্তে আস্তে উঠা শুরু করবেন। হযরত শামসুদ তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটা উক্তি বলেছেন জানেন? আল্লাহু আকবার কবীরা। একটু মনের কানটা খুলে দেন, আল্লাহু আকবার। উনি বলে, যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে, যেই দিন তুমি তোমার রবের বিচারে নির্দোষ হয়ে যাবে, ভুল মুক্ত হয়ে যাবে, সেই দিন থেকে তুমি অন্যের ভুল ধরিও। হায় হায়, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে এবং তোমার রবের দরবারে তুমি নির্দোষ, একদম নির্ভুল হয়ে যাবা, ক্লিন হয়ে যাবা, সেই দিন থেকে তুমি অন্যের দোষ ধরিও। এর আগে তুমি অন্যের দোষ ধরিও। আজকে দেখেন পুরো সমাজ অশান্তি হচ্ছে দোষ ধরাধরের কারণে। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে বলছেন না আপনারা? জোরে বলেন না, আছে না? তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা যা মন চায় তা বলেন। যদি আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিছু কাজ করতে আওয়াজ শুরু হয়ে গেছে। সাউন্ড বক্স ওলা ভাই, ও সাউন্ড বক্স ওলা ভাই কো আসেনি? ওই ইফেক্ট বন্ধ করে দেন, শুধু একটু ভলিউমটা আর বেসটা দেন ইকো দিয়া, ওই ডিলে বন্ধ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু কাজ করার দরকার, আবার কিছু কাজ বাদ দেওয়ার দরকার। এবার আমি কিছু কইতাম না, আপনারাই কইবেন। আমি যেটা কম সেটা শুনে শুধু আপনারা বলবেন করা দরকার নাকি বাদ দেওয়া দরকার। সব সিদ্ধান্ত আপনাদের। সুদ, ঘুষ, মা বাবার লগে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে অত্যাচার, মানুষের জায়গা দখল করা, মানুষের টাকা মাইরা খাওয়া, মানুষের কথা দিয়ে কথা না রাখা, মদ খাওয়া, জেনা করা, বিড়ি নেশা করা, গাঁজা খাওয়া, মাইয়া দেখলে তাকানো, প্রেম করা, বিয়ের আগারি প্রেম করা, মাইয়ের পিছনে ঘুরা। কি বাদ দেওয়া দরকার? আমি কিচ্ছু কই না, আপনারা কইছেন। নামাজ পড়তে হবে, নামাজ, রোজা, মা বাবার সেবা, বড়দেরকে সম্মান, স্ত্রীর হক আদায়, স্বামীর হক আদায়, যে জায়গায় পাই তারে জায়গা, যে টাকা পাই তারে টাকা, সব সময় সত্য কথা বলার চেষ্টা। কি করতে হবে সেটাও জানি, পারি না কেন? সবাই সবার এক কথা কি, ঠিক না? এখন সবাই মিলে যখন শয়তানকে দোষারোপ করলো, শয়তানে কয় আমি কি ইচ্ছি, আমি কি তা করছি? এবার সবাই মিলে বললাম, তুই না সেই ব্যক্তি, রাতে 1টা বাজে আমার ঘুম আসে না, 2টা বাজে আমার ঘুম আসে না, 3টা বাজে আমার ঘুম আসে না, 3:30টায় ঘুম আসে না। যখনই মসজিদের দরবার, মসজিদের মাইক থেকে আওয়াজ শুরু আসলো, মিলে নাকি মিলে না? এতক্ষণ ঘুম আসে নাই, এখন আইসে কা? তো সবাই কইতেছে শয়তান আইসা। তাহলে দোষ কার? যেরকম দোষ কার? শয়তানের কারণে আমরা নামাজটা পড়তে, শয়তানে কই আই কি ইচ্ছি, আমি কই তুই তো সবকিছু করছো। শয়তানে কই এই তুই কি আমার কাজ? আমরা বললাম না। তুই কি আমার পরশ? আমরা বললাম না। তুই কি আমি বানাইছি? আমরা বললাম না। তাহলে তুই আমার কথা শুনছস কা? শয়তান উল্টাম করে কয় তুই আমার কথা শুনছস কা? আরো সহজ করে দিই, মেজাজ যখন উঠে তখন ইচ্ছে করে যে মুখে সিরিয়ালাই, যখন মুখে পারি না, যখন মুখে আর পারা হয় না, তখন আমরা কি করি? হাতে যাই। এখন হাতে যাই, একজনের নাম মারছি, পুলিশ আইসা স্যার আমি কিছু তো কেডা করছে? শয়তান কর না। কেডা? আমার কোনো দোষ নাই। শয়তানে কয় স্যার আমার কোনো দোষ নাই। এ তো কয় আমার দোষ নাই, শয়তানে কয় আমার দোষ নাই। তো শয়তানে কয় আমি তোরা লাগ দিছি, তুই লইছত কা? আমি তোরে গুতাইছি, তুই মুখে গালি দিছত কা? আমি তোরে রাগ তুলে দিছি, হাতটা তো আর আমার না,
হাতটা তো তোর, চালাইছস তো তুই, তা আমি তোরে দিব বলে তুই নিবি কেন? এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফা ইন্নাশ শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বান্দারা শুনে রাখো, সজাগ থাকো, এই শয়তান নিজেও জাহান্নামে, তোমাদেরকে নিয়ে যেতেও চাইবে জাহান্নামে। তোমরা একটু সজাগ থাকো। তো সজাগ থাকার জন্য তো প্ল্যানিং জানতে হবে। শত্রুপক্ষের প্ল্যানিং না জানলে আপনি সজাগ থাকবেন কিভাবে? হামলা কিভাবে করতে পারে আপনার প্ল্যানিং জানা না থাকলে সজাগ থাকবেন কিভাবে? সেজন্য শয়তানকে চেনার দরকার আছে, শয়তানের কৌশল চেনার দরকার আছে। আপনি যত শয়তানের কৌশল চিনতে পারবেন, শয়তানকে তত হারাইতে পারবেন।